নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত অভিনীত শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিটি মুক্তি হবে 1 মে। এই ছবির পরিচালক হলেন পথিকৃৎ বসু। এখানে দেখানো হচ্ছে এক জাজ, 27 বছর ধরে যার বিচ্ছেদের মামলা চলছে। এই জাজের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জনা বসু, এবং সেই স্ত্রীর একজন বন্ধু আছেন, বিশেষ বন্ধু, যে ভূমিকা অভিনয় করেছেন অ্যাকশন অবতারে অঞ্জন দত্ত। ছবিটা একটা মজার মোড়কে তৈরি ছবি, যা জানা গেছে। ট্রেলারের মধ্যে মজা আছে। এছাড়াও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মধুমিতা সরকার, বিশ্বনাথ বসু, আরো অনেকে আছেন। এই যে তিনজন, অমল এবং অপর্ণার বিবাহ বিচ্ছেদের মামলা চলছে, এরই মাঝে হঠাৎ চলে আসেন নিলয়, মানে অঞ্জন দত্ত। অপর্ণা কি অমলের কাছেই ফিরে যাবেন নাকি যাবেন নিলয়ের কাছে, তা দেখবার জন্য অপেক্ষা করতে হবে 1 মে অবধি। এবার আছে মিঠুন চক্রবর্তীর কথায়। মিঠুন চক্রবর্তী, তাকে নিয়ে নতুন করে বলবার কিচ্ছু নেই। এই ছবিটি করবার সময়, শুটিং করবার সময় তিনি কিন্তু বেশ অসুস্থ ছিলেন। তার একটা হাত ভেঙে গিয়েছিল, দেখবেন গায়ে একটা শাল টাল জড়ানো আছে। কিন্তু তা সত্ত্বেও তিনি অভিনয় করেছেন, এবং তার অভিনয় নিয়ে নতুন করে বলবার কিচ্ছু নেই, ব্যাস। আবার অঞ্জন দত্ত অন্যদিকে খুব স্টাইলিশ মেকআপ নিয়েছেন, একদম মনে হচ্ছে যেন হলিডে মুডে আছেন তিনি। তার পোশাক দেখে মনে হচ্ছে তাকে দেখতে খুব ভালো লাগছে। অঞ্জনা বসুকে যেটুকু দেখলাম আমার খুব সাধারণ বলে মনে হয়েছে ট্রেলার দেখে। এবার ছবি না দেখে আমি কিছু বলতে পারবো না। পরমব্রত চট্টোপাধ্যায় বা মধুমিতা সরকার, এদের মধ্যেও একটা বিচ্ছেদ বা সম্পর্কে টানা পড়েন চলছে, সেটা বোঝাই যাচ্ছে ট্রেলার দেখে। সেটা হয়তো কিছুটা হাস্যরসাত্মক ভাবেই উপস্থিত করা হয়েছে, ট্রেলার দেখে যা মনে হলো। বিশ্বনাথ বসু, তিনিও বেশ মজার চরিত্রে অভিনয় করছেন, যা বোঝা যাচ্ছে। প্রজাপতি ছবির কথা এসেছে, ব্যোমকেশ বক্সির কথা এসেছে। এই দৃশ্যটা খুব মজার লেগেছে ট্রেলারে, এবং এসেছে বেলা বোসের রেফারেন্স। এবং সেই সময় ট্রেলারে আমরা শুনতে পাচ্ছি বেলা বোসের গানটার সেই সুর, এবং শেষে অঞ্জন দত্ত বলছেন এটা একটু পার্সোনাল হয়ে গেল না। খুব মজার হয়েছে এই দৃশ্যটা। এই ছবির কাহিনী চিত্রনাট্য লিখেছেন অরিত্র ব্যানার্জি, সংলাপ লিখেছেন অর্পণ গুপ্ত। তবে একটা কথা আমি আগেও বলেছি, এখনো বলছি, সত্যম ভট্টাচার্যকে কি করে অল্প বয়সী মিঠুন চক্রবর্তীর ভূমিকা নেওয়া হলো, এটা আমার মাথায় ঠিক ঢুকলো না। তাহলে শ্রীমান ভার্সেস শ্রীমতী এই ছবির ট্রেলার দেখে আমার কেমন লাগলো, আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।